হে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি সিটি পড়ছে। তো চলে এসেছি আরেকটা নতুন দিন নিয়ে। তো বর চলে গেছে বাজার আর মেয়ে গেছে পড়তে, মেয়ে এখনো আসেনি। আর আমি বসিয়েছি একদিকে ভাত আর এই যে সিটি পড়ছে, একদিকে ডাল। তো ডালটাও হলে পরে দেখি বাজার কি আনছে ওই হিসাবে করব। আজকে একটু মুগ ডাল করছি, মেয়ে বলেছে একটু মিষ্টি মিষ্টি করে মুগ ডাল খাবে। আর কদমা রয়েছে, তো ভাবছি কদমাটার একটা ভাজা করে নেব, তাহলে ব্যাস ভাল লাগবে। আর দেখি বাজার যা আনবে সেটা করব। তো চলুন আজকের দিনটা দেখতে থাকুন আমার সাথে। এই রেসিপির আওয়াজ করতেই আছে, তো যাই আমি ডালটা নামিয়ে নিই আর আজকে আমার সাথে চলতে থাকুন। তো মেয়ে চলে আসলো, এক্ষুনি জাস্ট ঢুকলো। আর ঢুকেই মেয়ে বলছে মা খুব গরম। আর সত্যি আজকে এত গরম করেছে বলার কথা নাই। কোথায় সেই কাল বৈশাখীর ঝড়, বৈশাখ মাস চলে গেল কিন্তু কাল বৈশাখীর ঝড়ের না দেখা না কিছু। সেই কাল বৈশাখীর ঝড় হওয়া, আম কুড়োতে যাওয়া, সেই সব দৃশ্য তো চোখ থেকে চলেই গেছে, আর দেখা যায় না। এত গরম করেছে, না বৃষ্টি, আল্লাহ যে কবে বৃষ্টি দেবে সব রুক্ষ হয়ে যাচ্ছে, কি হবে। তো যাই, মেয়ে এদিকে ডাকছে, বলছে যে মা একটু আসো, দেখি মেয়ে কি বলছে, হয়তো খিদে পেয়েছে। তো যাই মেয়ের কাছে। ও আপনাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি, সেদিন যে এই যে কর্তামশাইয়ের সাথে রাগারি করলাম, তো আমার মিক্সার বাটি ঠিক হয়ে চলে এসছে ছোটটা, এখন এটাতেই করছি। আর কর্তামশাই বাজার নিয়ে চলে আসলেন, এই যে পনির এনেছে, এই যে পনিরটা ভাজতে চড়িয়েছি, ভাজা হোক পনিরটা। আর এদিকে এনেছে, দাঁড়ান দেখায় কি কি এনেছে। এই যে এখানে রয়েছে, একটু ইগনোর করবেন, এগুলো রান্না করছি তো সব জিনিস এলোমেলো হয়ে আছে। এই যে রয়েছে টমেটো, আর এখানে সম্মত রয়েছে দই, হ্যাঁ দই রয়েছে। আর এই যে গুড় নিয়ে এসছে, চাটনি করব। এখানে আছে শসা, পটল আর লাউ, আর ওদিকে একটু আলু নিয়ে এসছে। তো যাই আমি এগুলো আগে রান্না বান্না করে নিই, আগে তাড়াতাড়ি, গরমটাও পড়েছে খুব, তো তার জন্য তাড়াতাড়ি করে একটু রান্নাটাও করে নিই, ঠিক আছে কি না। তো চলুন, আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, বাকি কাজকর্মও কমপ্লিট হয়ে গেছে। মাসি এসেছিল, মাসি ঘর দৌড় মুছে চলে গেছে। আর মেয়ে যে ঘরে রয়েছে, ও নিজের পড়া করছে। আর কর্তামশাইকে বললাম দুটো বোতল ভরে দিতে, একটা মেয়ের আর একটা আমার জন্য, খুব জল তেষ্টা পেয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই আজকে আমি কি রান্না করেছি। দাঁড়া চলুন, এই যে আজকে রান্না করেছি আমি, দাঁড়া। তো এই যে প্রথমেই দেখাই, এটা রয়েছে মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি করে, এটা হচ্ছে আলু পনিরের তরকারি, এটা হচ্ছে আমের টক, টক তো নয়, আমের মিষ্টি একটু, আমরা মিষ্টি একটু বেশি পছন্দ করি, তো গুড় দিয়ে এটা আমের চাটনি। আর এটা হচ্ছে কদমার তরকারি। আর এই যে রয়েছে ভাত। তো যাই, এবার সবাই ফ্রেশ হয়ে যায়, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করব। আজকে যা গরম পড়েছে, মানে তুলনা করা যাচ্ছে না। আর এদিকে বৃষ্টি মশাইয়েরও দেখা নাই, কবে বৃষ্টি মশাই আসবেন বৃষ্টি মশাই জানে। তো চলুন চট করে আগে ফ্রেশ হয়ে যায়। তো দুপুরে খাওয়া দাওয়ার পর যেরকমকার একটু গল্প গুজব করলাম, মেয়েকে নিয়ে পড়তে বসালাম, যেহেতু স্কুলে এখন ছুটি, সব করলাম। করার পর বসেছিলাম, কিন্তু এত গরম করছে, মেঘ মহাশয় তো ডেকেই থেকে গেলেন। ওই যে বলে जो गरजता है वो बरसता नहीं, তো মেঘ মহাশয় ডেকেই থেকে গেলেন, আর বৃষ্টি দিলেন না, বৃষ্টি মশাইয়েরও আর দেখা নাই। কিন্তু আমার কাজকর্মের তো অনেক দেখা সাক্ষাৎ আছে, তো যাই কাজকর্ম তো করতেই হবে। একটু কাজকর্ম রয়েছে বলতে, দুপুরের বাসন টাসনগুলো ধোয়া হয়নি, সেগুলো ধোবো। ধুয়ে নিয়ে দেখি একটু উপরে যেতে হবে, কাপড়গুলো দিয়ে এসেছিলাম তো সেগুলো নিতে যাব। প্রচণ্ড গরম পড়েছে বন্ধু, প্রচণ্ড। আপনারা হয়তো বলবেন গরম পড়েছে তো বলার কি আছে, না না সেটা নয়, আসলে গরম লাগছে তো তাই বলছি, কিছু মনে করবেন না। তো যাই হোক, মেয়েকে এখানে দিয়েছি একটা ছোট কাজ করতে। আপনাদেরকে বলেছিলাম যে যাওয়ার আছি আমরা, তো প্রোগ্রাম ঠিক হয়ে গেছে, যাব নিশ্চয়ই, আপনাদেরকে বলবো কোথায় যাচ্ছি। তার আগে আপনারা বলুন কোথায় যাচ্ছি। তো তার জন্য মেয়েকে বললাম যে এই যে দাঁড়ান দেখাই মেয়েকে, এই যে মেয়েকে দিয়েছি একটু লিস্ট করতে, ছোটোখাটো দু একটা জিনিস যেগুলো নিয়ে যেতে হবে, কারণ ভুলে যাব আবার, ভুলে গেলে তো একটু অসুবিধা হয়। যদিও
ছোটোখাটো জিনিস পাওয়া যায়, কিন্তু ছোটোখাটো জিনিসেরই আবার বেশি দরকার পড়ে, ঠিক আছে কি না? তো তার জন্য মেয়েকে দিলাম একটু করতে, যে তুমি করে নাও। আর এদিকে এই যে মেঘ মহাশয় গর্জন করছি, ও গর্জনই করো। তো যাই, আমি একটু ছোটো কাজগুলো আছে, বাসনগুলো আছে যেগুলো বললাম, ওগুলো কাজ সেরে নিই, তারপর আবার আপনাদের সামনে আসছি। তো এই যে আমি একটু উপরে আসলাম, বোধহয় মেঘ মহাশয়কে এত কিছু বললাম, তো তার জন্য হয়তো মেঘ মহাশয় বৃষ্টি না দিলেও বাতাস খুব সুন্দর দিয়েছে, এত ভালো লাগছে বাতাসটা যে কি বলবো। তাই উপরে আসলাম, তো একটু ভাবছি ছাদে যাব এখন। খুবই সুন্দর বাতাস করছে, খুবই সুন্দর। তো যাই, একটু উপরে গিয়ে দাঁড়াই, উপরে বাতাসটা খেতে খুব ভালো লাগবে। আর এই যে আমার সব কাপড় শুকাচ্ছে স্ট্যান্ডে, আমি তো এই যে বাতাস উঠেছে, খুব জোরে নয় কিন্তু বইছে বাতাস, খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। দেখেন কর্তামশাই হাঁটছে। এই যে গাছে আম ধরেছে, যদিও এবার আমের সংখ্যা খুবই কম, গাছে আম দেখাই যাচ্ছে না, কিন্তু এই গাছটা আমাদের পাশের রয়েছে এক আন্টির, তো গাছে আম ধরেছে, খুব ভালো লাগছে। এনাদের অনেকগুলো গাছ ছিল, কিন্তু ওনারা বাড়ি দিচ্ছেন বলে সবগুলো গাছ কেটে দিল। তো দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি, এই যে একদম রেডি হয়ে গেছি। আর যাচ্ছি আমি একটু স্ট্যান্ডে, আমি বলতে আমরা সবাই যাচ্ছি, কর্তামশাইয়ের কাজ আছে, উনি নেমে যাবেন যেখানে কাজ আছে, আর আমাদেরকে নামিয়ে দেবেন। আমি আর মেয়ে পেলে একটু জাস্ট একটা দোকানে ঢুকবো আর আসবো। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, কই গেছি ওটা, এই যে সবাই রেডি আমাদের। তো এবার যাই, চলুন স্ট্যান্ডের দিকে যাওয়া যাক এবার তাহলে। এই যে আমরা বের হয়ে গেছি, স্ট্যান্ডের দিকে চলে এসেছি। তো এসে নিয়ে কর্তামশাইয়ের কাজ হয়ে গেল। আর ঠিক ওই সময় মা ফোন করেছে, মা বলতে আমার মা ফোন করেছে যে বাবু একটু আসো তো। তাই মায়ের কাছে এখন যাব আমরা। মায়ের কাছে যাওয়ার আগে আমি একটু ঢুকে পড়লাম মার্কেট বাস্কেটে, মায়ের জন্য কিছু খাবার নিব বলে। এর আগের দিন আমার মা যে এসেছিলো আমার বাড়িতে একটা চিড়া ভাজা খেয়েছিল, সেটা মাকে খুব ভালো লেগেছিল। তার জন্য সেই চিড়া ভাজার প্যাকেট আর কিছু বিস্কিট নিতে আমরা ঢুকে পড়লাম। ঢুকে নিয়ে এবার মেয়ে বলছে নানির জন্য এটা নিব ওটা নিব। তা আমি বললাম ঠিক আছে, তোমার যেটা মন চায় সেই বিস্কিটটাই নাও। আর ওদিকে কর্তামশাই মায়ের জন্য চিড়ার প্যাকেট নিচ্ছিল আর আমাদের জন্য ব্রেড নিচ্ছিল। তো সেগুলো নিয়েই আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। খুব গরম পড়েছে, তবু তো বাতাসটা উঠলো, একটু রক্ষা, বাতাসটা উঠে গরম। আসসালামু আলাইকুম। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মায়ের বাড়ি, মানে আমার দুই দাদা, বড় দাদার বাড়িতে এসছি, মা এখানেই থাকে বড়দার বাড়িতে, আর পাশেই রয়েছে ছোটদার বাড়ি। তো এখানে এসছি, মা ওই যে বললাম বের হলাম, তো তখনই মা ফোন করেছিল যে একটু আসবে বেটা, তোমাকে দেখার ইচ্ছা করছে, তো তার জন্য এসছি মায়ের সাথে গল্প করার জন্য। আর এই যে সবাই বসে আছে, ওটা আমার বড় ভাই বেটি, আর এটা হচ্ছে আমার ছোট ভাই বেটা। একটু চোখে ওর ইনফেকশন হয়ে গেছে, তার জন্য চোখটা একটু ফুলে গেছে। আর এই যে মা এখানে এই যে বসে আছে, এই যে আমার মা আছে এটা, আর ওই যে ওইটা হচ্ছে আমার বড় ভাবি এই যে হাই করছে আমার বড় ভাবি। আর ঘরে বাবা রয়েছে, আর নিচে দাদা কাজ করছে। তো যাই হোক, আজকে আপনাদেরকে আমার বাবার বাড়িকার ফ্যামিলির সাথে একটু ইন্ট্রোডাকশন করালাম। তো আবার যখন আসবো তখন আপনাদেরকে আবার দেখাবো। তো যাই, এখন একটু আগে গল্প গুজব করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে কি না? এই যে মা ভাবি সবাই গল্প আসলে পরে যেটা হয় আর কি, মায়ের বাড়িতে আসলে আমি কাছেই থাকি, কিন্তু আসা একটু কমই হয়, কারণ বুঝতেই পারছেন মেয়ের পড়াশোনা এটা ওটা লেগেই আছে। তো যখন আসি গল্প আর শেষ হয় না, ভাবির আর আমার গল্প শুরু হলে তো সেই রাস্তা অবধি চলে যাবে রাখতে, তবু গল্প শেষ হবে না। তো চলুন আগে আমি গল্প করে নিই,
আবার বাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ নিয়ে নিয়েছি, ঠিক আছে আসছি। হ্যাঁ টাটা। হ্যাঁ তো এই যে আমরা চলে এসেছি বাড়িতে, এসে নিয়ে ফ্রেশ ফ্রেশ হলাম, সবাই নামাজ পড়ে নিয়েছে, পড়ে নিয়ে আর এই যে মেয়ের জন্য খাবার নিয়ে চলে এসেছি। দিনের তরকারি ছিল, সেটা দিয়েই আজকে হচ্ছে খাওয়ানো। তো মেয়েকে খাইয়ে দিই, তারপর মেয়েকে খাইয়ে দিয়ে আমরাও খাবো। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো করুক। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।